কি বন্ধুরা, ত্বকের গ্লো হারিয়ে ফেলেছো গরমে? তাহলে আজ থেকে এই ফেসিয়ালটা করা শুরু করে দাও, ঘরে বসে ইনস্ট্যান্ট পাওয়ারফুল ফেসিয়াল। তা চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এখানে চারটে স্টেপে এখানে দেখাবো। প্রথম স্টেপ এখানে আমি ব্যবহার করছি ক্লিনজার। এটা তোমরা ঘরে ফেস ওয়াশ বা ক্লিনজার এটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে প্রথমে। দেখো বন্ধুরা, গরমে এই ফেসিয়ালটা খুব ভালো হচ্ছে। তোমরা একবার এটা ট্রাই করে দেখো, দারুণভাবে রেজাল্ট পাবে। তোমরা এটা একবার করলে অবাক হয়ে যাবে এবং তোমরা এটা বারবার তখন করতে থাকবে। গরমের দিনে তোমরা এটা একবার করে দেখো। দেখো এইভাবে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পর আমি এখানে দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপে আমি এখানে মুলতানি মাটি ব্যবহার করব। প্রথমে 1 চামচ মুলতানি মাটি ব্যবহার করব। এখানে আমি ডিপলি ক্লিন করার জন্য এই জিনিসটা এখানে ব্যবহার করতে হবে। তারপর এখানে কাঁচা দুধ নিয়ে নেব। অবশ্যই এখানে কাঁচা দুধটাকে ব্যবহার করতে হবে। কাঁচা দুধে বেশি ভালো ক্লিনজার তৈরি হয়ে যায়। এবার এখানে এই দুটোকে ভালো করে মেশাতে হবে। অল্প অল্প করে এখানে আমি দিয়ে ব্যবহার করছি, এখানে যাতে আর কি জিনিসটা পাতলা না হয়ে যায়, সেইভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি পেস্টটা। এটা একটা দারুণ ফেস প্যাক। এটা দারুণভাবে আমাদের ফেসটাকে ভিতর থেকে ক্লিন করে দেয়, গভীরভাবে ফেসটাকে ক্লিন করে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, ত্বকের মানে একটা আরাম প্রদান করে বা ত্বকের মানে উজ্জ্বলতাটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এবং যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তাদের তো খুবই ভালো কাজ দেয় এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা এইভাবে তোমরা ব্যবহার করো এই ডিপলি ক্লিন করার জন্য। দেখো, এর পাশাপাশি তোমাদেরকেও মাথায় রাখতে হবে যে মানে এটা শরীরে একটা পুষ্টি বা এই শরীরে এই যে ওয়েদার এখন গরম প্রচণ্ড, তার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে বা এখনকার সিজন অনুযায়ী ফল এগুলো কিন্তু খেতে হবে। স্কিন ভালো রাখতে গেলে কিন্তু ভিতরটা আগে বেশি ভালো রাখতে হবে, তাই এগুলোকে এর পাশাপাশি করতে হবে। তাহলে দেখবে তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা থাকবে না, স্কিনটা ভালো হয়ে যাবে বা স্কিনের মধ্যে একটা উজ্জ্বল গ্লো এগুলো তোমাদের ফুটে উঠবে যদি তোমরা ভিতরটা আগে ভালো রাখতে পারো। দেখো এইভাবে আমি ফেস প্যাকটা রাব করে করে স্কিনের মধ্যে লাগিয়ে নিয়েছি এবং 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর ফেসিয়াল করছি যেহেতু, এখানে আমি 5 মিনিট রেখে দিলে আমার ফেসটাকে ভিতর থেকে ভালোভাবে ক্লিন করে দেবে। দেখো এইভাবে এবার ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমি এবার এখানে তৃতীয় স্টেপে যাব। দেখো তৃতীয় স্টেপে এখানে আমি ব্যবহার করব, এখানে 1 চামচ নিয়ে নেব। দেখো এখানে ফল দিয়ে আমি এখানে ম্যাসাজ করব। ফলের জুস, ফলের একটা পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। ফল প্রথমে দিয়ে দিচ্ছি আপেল 1 চামচ, ভালো মিহি যে আপেল সেই আপেল নিয়ে নেবে। আর সিজন অনুযায়ী যে তরমুজ থাকে তরমুজটা এখানে ব্যবহার করবে 1 চামচ করে। আর এখানে দিয়ে দেবে 1 চামচ শশার রস। শশার রস বলতে শশাটাকে ভালো করে পেস্ট করে নেবে। এই 3টে ভালো করে পেস্ট করে নিতে হবে। নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কাস্তুরি হলুদ। যদি না কাস্তুরি হলুদ থাকে তোমরা টারমারিক হলুদ দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবে মধু। মধু অল্প মানে পিওর মধুটা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু বেশি ভালো কাজ হয়। আর এরপরে দিয়ে দেবে অ্যালোভেরা জেল। অবশ্যই যদি না থাকে তোমরা এটা স্কিপ করে যেতে পারো, বা মধু যদি কারো শ্যুট না করে সেটাও স্কিপ করে যেতে পারো। শুধু তোমরা এই 3টে জিনিস দিয়ে বা হলুদ দিয়ে তোমরা এটাকে মিক্স করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে পারো। দারুণ একটা মাসাজ ক্রিম তৈরি হয়ে গেছে। এই মাসাজ ক্রিমটা দারুণভাবে ফেসকে গ্লো করতে এবং ফেসের মধ্যে ইনস্ট্যান্ট একটা ফেয়ারি ভাব বা স্কিনের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলোকে দূর করতে দারুণভাবে হেল্প করে এই মাসাজ ক্রিমটা। এবার এটা দিয়ে আমি ভালো করে ফেসের মধ্যে লাগাতে থাকবো। ফেসে লাগিয়ে পুরোভাবে এটা ফেসের মধ্যে লাগিয়ে নেব। প্রথমে মানে একটু পাতলা ধরনের হয়েছে যেহেতু, সেই জন্য কিন্তু একদম গড়িয়ে পড়ে যাচ্ছে, তাই একটু ভালো করে স্কিনের মধ্যে আমি অনেকক্ষণ একটু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি এবারে ভালো করে এই জিনিসটাকে মাসাজ করতে থাকবো। 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে মাসাজ করে করে স্কিনের মধ্যে এটাকে বসাতে হবে। বসানোর কোনো দরকার নেই, বসানোর দরকার নেই, এটা ভালো করে মাসাজ করতে হবে স্কিনের মধ্যে। একটু 5 থেকে 7 মিনিট ধরে মাসাজ করলেই হবে। খুব সুন্দর করে চোখের আইবল বলো বা মুখে গলাতে এগুলো ভালো করে দিয়ে নেবে। দেখবে তোমাদের চোখের ডার্ক সার্কেল বলো, মুখের যে কালো কালো দাগ, মেচে তার দাগ, এগুলো যদি তোমরা করতে পারো, এই সপ্তাহে যদি এই ফেসিয়ালটা একদিন করে গরমে করতে পারো, দারুণভাবে তোমাদের স্কিনে কোনো রকম মানে সমস্যা আসবে না। স্কিনটা একদম গ্লো তৈরি হয়ে যাবে বা স্কিনের মধ্যে কোনো রকম দাগ ছোপের সমস্যা
সমস্যা এগুলো একদমই দূর হয়ে যাবে, বা র্যাশ পিম্পলের সমস্যা থাকে অনেকে, সেগুলোও কিন্তু একদমই রিমুভ করে দেবে। দেখো এইভাবে এবার ভালো করে আমি এবার একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, তোমরা সাথে সাথে বুঝতে পারবে। দেখো এবার চলে যাচ্ছি ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপের এই স্টেপটা হচ্ছে দারুণ একটা ফেস প্যাক হতে চলেছি। এই দারুণ ফেস প্যাকটা আমাদের স্কিনের মানে ত্বকের দারুণভাবে ফেসটাকে গ্লো করতে সাহায্য করে, মানে ফেসের মধ্যে কোনো রকম দাগ বা কোনো রকমের সমস্যা সেগুলোকে দূর করতে সাহায্য করবে। দেখো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ওটস গুঁড়ো। যে ওটস আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই ওটস গুঁড়ো এখানে 1 থেকে 1.5 চামচ নিয়ে নেব। নেওয়ার পর এখানে ব্যবহার করব টক দই 2 চামচ। অবশ্যই এখানে টক দই ব্যবহার করতে হবে, টক দই ব্যবহার করলে বেশি ভালো কাজ পাবে, তাই অবশ্যই এখানে টক দই ব্যবহার করে নেবে। আর যাদের খুব প্রচণ্ড ড্রাই স্কিন তারা এখানে নিয়ে নিতে পারো একটু মধু, অবশ্যই একটু মধু দিয়ে নেবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। দেখো এর জন্য এবারে ভালো করে এটাকে মেশাতে হবে। মেশানোর পর এটা কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা এবার আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। বন্ধুরা তোমরা এটা পার্লারে গিয়ে যেমনভাবে ফেসিয়াল করে আসো সেইভাবে তোমরা ইনস্ট্যান্ট এটা বাড়িতে বসে করে দেখো একবার, তোমরা বারবার করবে এই ফেসিয়ালটা, দারুণভাবে ফেসটাকে তৈরি করে দেয় ইনস্ট্যান্ট। তোমাদের ফেসের মধ্যে একটা গ্লোই ভাব, বা তোমরা এটা যখন করবে রাত্রেবেলা করো, রাত্রেবেলা হোক বা বিকেলবেলার টাইমে তোমরা করে তার পরের দিন দেখো তোমাদের রেজাল্ট, দেখো তোমাদের স্কিনের মধ্যে যেন কাঁচের মতো সোনা ঝোঁকছে, এরকমই তোমাদের মনে হবে দেখে। দেখো এইভাবে তোমরা ফেসের মধ্যে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে। চোখের আইব্রোতে সব জায়গায় তোমরা যেখানে যেখানে কালো কালো দাগ আছে বা রোদে পুড়ে গেছো, তোমাদের স্কিনে কালো দাগ রয়েছে গলাতে, এগুলো সব জায়গায় তোমরা লাগাতে পারো। দেখো এইভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর কিন্তু এটাকে আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, বা 20 মিনিটও তোমরা রাখতে পারো। দেখো তাহলে কিন্তু আরও বেশি ভালো কাজ পাবে। দেখো এইভাবে আমি 20 মিনিট রাখার পর আমি ফেসটাকে ক্লিন করব। ক্লিন করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ফেসের মধ্যে কতটা গ্লো করছে। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, তোমরা হয়তো মনে করছো আমি ফর্সা তাই হয়তো আমার এরকম মনে হচ্ছে, তোমরা একবার ট্রাই করে দেখো। ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না, আমার কথাটাও বিশ্বাস করতে পারবে না। তা তোমরা মানে এতটাই নরম এবং এতটাই সফট হয়ে যাবে স্কিনটা, তোমরা নিজেরাই মানে স্কিনের মধ্যে হাত দিয়ে মানে চুমু খাবে এরকমই একটা। তা দেখো এইবারে আমি ফেসটাকে কিন্তু এমনি ছেড়ে দেবো না, তাই এখানে অ্যালোভেরা জেল আর নিয়ে নিচ্ছি টোনার বা গোলাপ জল, যে কোনো একটা নিয়ে নেবে। নিয়ে তোমরা এটাকে মিক্স করে ভালো করে ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নেবে। বা যদি তোমাদের নাইট ক্রিম থাকে, তোমরা ফেসিয়ালটা যদি তোমরা রাতের বেলা করছো তখন কিন্তু অবশ্যই এখানে নাইট ক্রিমও ব্যবহার করে নিতে পারো। যাদের ড্রাই স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এখানে অয়েল ব্যবহার করো, যে যেটা ব্যবহার করে সেটা এখানে ব্যবহার করে নিতে পারো। দেখো দারুণভাবে রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি জানাবে। যদি ভালো লেগে থাকে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।